নীরব ঘাতক সিসার দূষণ হুমকিতে পরিবেশ। দেশে প্রায় ৩.৫ কোটির বেশি শিশু রক্তে বিপজ্জনক মাত্রায় সীসা পাওয়া গেছে। আপনি জানেন কি, সারা বিশ্বে সীসা দূষণ অর্থাৎ লেড পয়জনিং এ আমাদের বাংলাদেশ চতুর্থতম এবং আমাদের বাচ্চারাই এতে বেশি আক্রান্ত। গবেষণায় দেখা গিয়েছে প্রতি ৩ জন শিশুর মধ্যে একজন শিশু লেড পয়জনিং এ আক্রান্ত। লেড অর্থাৎ সীসা, এটি কি? এটি একটি ভারী ধাতু যা আমাদের শরীরের বিভিন্ন ক্ষতি সাধন করতে পারে। সীসা আমাদের স্নায়ুতন্ত্রে মিশে স্নায়ুতন্ত্রের ব্যাপক ক্ষতি সাধন করে। আমাদের স্নায়ুতন্ত্রের প্রিফ্রন্টাল কর্টেক্স, এটি সাধারণত আমাদের আচার-আচরণ নিয়ন্ত্রণ, আমাদের ইম্পালস কন্ট্রোল, আমাদের চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করে। কিন্তু সীসা পয়জনিং এর মাধ্যমে যদি এটি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে দেখা যায় যে বাচ্চারা ঝুঁকিপূর্ণ আচরণ করতে থাকে। এছাড়া আমাদের মস্তিষ্কের আরেকটি অংশ আছে হিপোক্যাম্পাস। হিপোক্যাম্পাস আমাদের শেখা এবং স্মৃতি এই দুইটি বিষয়কে নিয়ন্ত্রণ করে। যদি হিপোক্যাম্পাস আক্রান্ত হয় সীসা পয়জনিং এর মাধ্যমে, তাহলে দেখা যায় যে বাচ্চার স্মৃতিশক্তি কমে যায়, তারা কোনো কিছু শিখতে আগ্রহ হারিয়ে ফেলে। এছাড়া গবেষণায় দেখা গিয়েছে যে লেড পয়জনিং এ আক্রান্ত শিশুদের মধ্যে এডিএইচডি অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারের পরিমাণ অনেক বেশি। এতে করে দেখা যায় আমাদের বাচ্চারা খিটমিটে স্বভাবের হয়, অতি সহজে রেগে ওঠে, অতিরিক্ত জিদ করে, তার আইকিউ লেভেল কমতে থাকে, সে পড়ালেখায় মনোযোগ দিতে পারে না, স্কুল কলেজে সে ভালোভাবে লেখাপড়া করতে পারে না। লেড নির্গমন সাধারণত ব্যাটারি ফ্যাক্টরি, বিভিন্ন রকম কলকারখানা, পুরাতন বিল্ডিং এর রং, বিভিন্ন নকল খেলনা, কিছু কৃত্রিম খাবার রং এবং কিছু হার্বাল জিনিস থেকে হতে পারে। আমাদেরকে এক্ষেত্রে সচেতন থাকতে হবে এবং নগরায়নের ক্ষেত্রে সুদূর প্রসারী পরিকল্পনা করতে হবে। আপনার আমার বাচ্চাকে সুস্থ রাখতে আমরা এই মুহূর্তে যেটি করতে পারি তা হলো বিভিন্ন রকম কলকারখানা যেখানে আছে সেসব এলাকায় বসতি গঠন না করা এবং বাচ্চাদেরকে রাস্তার আশেপাশে খেলাধুলা করতে না দেওয়া, বাচ্চা যখন বাইরে যাবে তখন মাস্ক ব্যবহার করানো এবং সামগ্রিকভাবে সচেতন হওয়া। এ বিষয়ে আমাদের প্রথমত নিজেদের সচেতন হতে হবে, সরকারি পর্যায়ে এই বিষয়ে ব্যাপক সাড়া তৈরি করতে হবে এবং বিভিন্ন রকম নীতিমালা প্রণয়ন করতে হবে। তা যদি সম্ভব না হয় তাহলে আমাদের জাতি একটি বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে। আশা করি সবাই সচেতন হবে।